ভাগ্য ফেরাতে গিয়ে সলিল সমাধি। ইয়েমেন উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই নৌকা। জলে ডুবে মৃত্যু অন্তত 64 জনের, নিখোঁজ 74 জন। মর্মান্তিক এই ঘটনার কথা জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা। জানানো হয়েছে ওই নৌকায় মোট 154 জন যাত্রী ছিলেন, বেশিরভাগই আফ্রিকান। বেআইনিভাবে জলপথ দিয়ে তারা ইয়েমেনে ঢোকার চেষ্টা করছিলেন। এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে মাত্র 12 জনকে। বিশ্বের বুকে আজও দগদগে ক্ষত আয়লান কুর্দের মৃত্যু। সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা শিশু আয়লানের নিথর দেহের সেই ছবি আজও মনুষ্যত্বকে লজ্জা দেয়। ইয়েমেন উপকূলে ফের ঘটল এমনই ঘটনা। 154 জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। তারা প্রত্যেকে দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়ার বাসিন্দা। বেশি টাকা রোজগারের আশায় যাচ্ছিলেন ইয়েমেনে, কিন্তু অ্যাবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার পরই এডেন উপসাগরে তল্লাশি শুরু হয়। ইয়েমেনের খানফা জেলার সমুদ্র উপকূলে ভেসে এসেছে 54 জনের দেহ। এখনো চলছে তল্লাশি। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হাউথিরা। উত্তপ্ত হয়ে ওঠে ইয়েমেনের পরিস্থিতি, কিন্তু পরিযায়ীদের এই বিপজ্জনক যাত্রায় কোনো ভাটা পড়েনি। বিশ্লেষকরা বলছেন, পরিযায়ীদের এই দুর্দশার জন্য দায়ী ইথিওপিয়ার আর্থিক পরিস্থিতি। নিজেদের দেশে কাজ না পেয়ে বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের উপদ্বীপ থেকে বহু মানুষ ইয়েমেনে আসেন, মূলত শ্রমিক হিসেবে কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজ করেন। বহু সময় এই পরিযায়ীরা অন্য দেশে ঢোকার জন্য অসাধু লোকের খপ্পরে পড়েন। মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকায় গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় তাদের, আর সেই কারণেই বারবার এই দুর্ঘটনা। 2025-এর মার্চ মাসে ইয়েমেনের কাছে পরিযায়ীদের 4টি নৌকা উল্টে যায়। 2 জনের মৃত্যু হয়, খোঁজ পাওয়া যায়নি 186 জনের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা হর্ন অফ আফ্রিকা এবং ইয়েমেনের মধ্যবর্তী এই সমুদ্রপথকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে। কিন্তু নিরাপদ জীবন কাজের সন্ধানে হাজার হাজার মানুষ প্রতি বছর ইথিওপিয়া এবং সোমালিয়া হয়ে এই পথে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করেন। সালের এপ্রিলে হাউথি বিদ্রোহী এবং ইয়েমেন সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশে হিংসা, রাজনৈতিক ডামাডোল খানিকটা হলেও কমে। সমুদ্রপথে কড়াকড়ি বাড়ায় ইয়েমেন সরকার। নতুন জীবনের সন্ধানে গিয়ে বহু অভিবাসী বেআইনিভাবে ইয়েমেনে গিয়ে আটক হন। কিন্তু নজরদারি এড়িয়ে 2023 সালে অত্যন্ত বিপজ্জনক এই পথে ইয়েমেনে আসেন 97,200 জন। 2024 সালে ইয়েমেনে আসেন 60,000 পরিযায়ী। যাত্রাপথে মৃত্যু হয় 558 জনের। নিখোঁজের সংখ্যা 2082 জন। IOM এর রিপোর্ট বলছে বর্তমানে প্রায় 3,80,000 শরণার্থী ইয়েমেনে রয়েছেন।